সেদিন ছেলেকে স্কুলে ভাত খাইয়ে দিয়ে আসতে আসতে অটোতে আস্তে আস্তে ভাবছিলাম যে আজকের একটু আমাদের দোকানেই নামবো। কেননা কিছু জিনিসপত্র না নেওয়ার ছিল। কিছুদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার কিছু জিনিস ফেলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি। যেমন ধরো এই কাজল, তারপরে একটা সিঙ্গার, টিপ, এসব অনেক কিছুই আমার বাপের বাড়িতে ফেলে এসেছি। তা সেগুলো নেওয়ার জন্য কর্তাকে কদিনই যাবৎ বলছিলাম যে তুমি এনে দাও না, কিছু জিনিস আমার লাগবে। কিছুতেই আনবে না। একটা জিনিস আনতে বললে না কোনো দিন আনতে চাইবে না, খালি আমাকে বলবে তুমি গিয়ে নিয়ে আসবে, তুমি গিয়ে নিয়ে আসবে। তা আমি যখন অটোতে আসছিলাম, তা সেই সময় দেখলি কর্তা ফোন করলো, ফোন করে বললো আমি কিছু চিংড়ি নিয়েছি, তুমি চিংড়িটা এসে দোকান থেকে এসে নিয়ে যাও, আমি আর যাব না। তা ভালো হলো, আমিও তাহলে বাহ, আমারও খুব ভালো হলো, চিংড়িটার জন্য আনতেও যাবো আর আমার কিছু জিনিসও নিয়ে আসতে যাবো। সত্যি সচরাচর না নিজেদের দোকান হলে কী হবে, আমি যেতে সময় পাই না, আর ও কিছুতেই এনে দেবে না, আমাকে সেই অবশেষে যেতেই হলো। আর এসেই না এত গরম লেগেছে, প্রচণ্ড রোদ। আমি এসে আগে একটা কোল্ড ড্রিঙ্কস খাবো বলে ফ্রিজটা খুলছি, আমাকে বলছে এসেই সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। দোকানের ছেলেটাকে বলছি ভাই তুমি বের করে দাও তো, যে ভাই আমার লেবার থাকে তাকে বলছি ভাই বের করে দাও তো। তারপরে চলে গেলাম, আমার কর্তা বলছে তুমি যা লাগবে তুমি নিজেই বের করে নাও। তা চলে গেলাম, ছেলের কিছু বিস্কুট নিলাম, কেননা ছেলে সকাল হলেই একটু টিফিন খেয়ে পড়তে যায়। তারপরে ও টিফিনেও 2-3 রকমের টিফিন দিতে হয়, কেননা স্কুলে পড়তে যায়, এ করে 2 রকম টিফিন ওকে প্রত্যেক দিন দিতে হয়। তারপরে চলে এলাম কিছু নেল পালিশ নেবো বলে, দেখো কিছুতেই আর কালার পছন্দ করতে পারছি না। আমার কর্তা বলছে এত কালার আছে তোমার পছন্দ হলো না, সে সেই সবুজটাই, ফাইনালি এই সবুজ কালারটাই কিন্তু নিয়েছি। বলছে তোমার এই সবুজ কালারটাই পছন্দ হলো? না আমি একটা তো নেবো না, আমার আরও একটা পছন্দ হয়েছে, এই কালারটা দেখো হাতে নিয়েছি, তোমরা কিন্তু জানাবে দুটো কালার কেমন। তারপরে চিংড়িটা নিয়ে চলে এলাম এই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি। কেন কাকিমাদের বাড়ি এলাম, আমার ফ্রিজে না মাছ রাখতে পারি না, কেননা আমি যেই থেকে কেকের বিজনেসটা শুরু করেছি আমার ডিপে পুরো আমার কেকের ক্রিমটা থাকে, যার জন্য আমার খুব সমস্যা হয়, আমার তার জন্য আরও একটা ফ্রিজ কিনতে হবে। তো এখন কাকিমা বললো আমার বাড়িতে রেখে যাও বৌমা, কোনো অসুবিধা নেই, আমার ফ্রিজ ফাঁকা আছে। তা দেখো আমি ভালো ভালো করে কাকিমা ধুয়ে পরিষ্কার করে, এই কাকিমাটা আমার খুব ভালো প্রিয় কাকিমা গো, খুব ভালো, আমার বিপদে আপদে কাকিমা খুব আমাকে হেল্প করে। তা দেখো কাকিমা সুন্দর করে গুছিয়ে রেখে দিল, আর কাকিমার এই রান্নাঘরও দেখালাম, কাকিমার ঘরটাও দেখালাম। তা রেখে কর্তা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। দেখো আমি হাঁটতে হাঁটতে আমার অবশেষে ফাইনালি আমার গন্তব্যস্থলে চলেই এলাম। সারাদিন যেখানে যাই না কেন না বন্ধুরা, এই বাড়িটার ওপর খুব মায়া গো। দুদিন বাপের বাড়ি গেলেও যেন মনে হয় কখন ছটফট করে মনটা যে বাড়িতে চলে যাব, বাড়িতে চলে যাব। তা দেখো আগের দিন একাদশী হয়েছিল, সেই একাদশীর বাসনগুলোও মেজে রেখে গিয়েছিলাম, এসে সেগুলোও তুলে নিলাম। মানে প্রচণ্ড হারে রোদ, মানে চুবড়িটা যে আমি ঠাকুরতলায় আমি মেজে রেখে গেছি, তো পুরো চুবড়িটা পুরো গরম হয়ে গেছে। তা ওগুলো পরিষ্কার করে তুলে নিলাম। আর তারপরে দেখো রান্নাঘরের হাল পুরো বেহাল, মানে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করে ছেলের জন্য নিয়ে যাওয়া 9টার মধ্যে, তোমরা তো সবাই জানো না একা মানুষ কী করবো বলো। আবার এসে একটু ভাত বসিয়ে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু হাত পা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম, কেননা ওর মতো সকালে একার করি, আমাদের ওই ভাতটা আর খাওয়াই যায় না। ওই জন্য দেখো আমি ভাতটা আর একবার বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে সুন্দর করে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম। বেসিনেও অনেক বাসন পড়েছিল গো, সেই বাসনগুলো সুন্দর করে পরিপাটি করে মাজতে হবে। তারপর ছেলেকেও ভাত খাইয়ে এসেছি, ওরও টিফিন। চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে।